সাধনার প্রয়োজনীয়তা কী? উত্তর: সাধনা অর্থাৎ অভ্যাস। কোনো আদর্শকে প্রাপ্ত করার চেষ্টাই হলো সাধনা। কেউ সঙ্গীতবিদ্যা অভ্যাস করে সঙ্গীতজ্ঞ হয়, কেউ দৈহিক ব্যায়াম করে দৈহিক দিক দিয়ে বলবান হয়। তেমনি ভগবানের জন্য সাধনা করলে ভগবান লাভ হয়। সমস্ত সাধনার মধ্যে ঈশ্বর লাভ করবার সাধনাই শ্রেষ্ঠ সাধনা। প্রথমে আমাদের একটি লক্ষ্য বা উদ্দেশ্য ঠিক করে নিতে হবে। ভগবান লাভ যদি উদ্দেশ্য হয়, তবে লক্ষ্যে পৌঁছতে হলে সাধনা ছাড়া উপায় নেই। সাধনা না করলে মনের বা আধ্যাত্মিক শক্তি পাওয়া যায় না। অতএব এ ধরনের শক্তির অভাবে ভগবান লাভ হয় না। দিনের পর দিন ভগবানের জন্য সাধনা করতে করতে সাধক ভগবানের মতো শুদ্ধ, তাঁর মতো পবিত্র হয়ে যায় এবং সাধকের মধ্যে ভগবৎ সত্তা প্রকাশ পায়। সোনার উপরে ময়লা পড়ে থাকলে সোনাকে প্রথমে চেনা যায় না, কিন্তু ময়লা পরিষ্কার করলে বোঝা যায় এটি সোনা। তেমনি মানুষের মনের ময়লা দূর করে তার ভিতরে দেবত্বকে জাগ্রত করার জন্যই সাধনার প্রয়োজন হয়। অন্তর থেকে সাধনা না হলে তা কখনো ফলপ্রসূ হতে পারে না। যে লক্ষ্য স্থির করে আদর্শ প্রাপ্তির জন্য আন্তরিকভাবে চেষ্টা করছে, তার সাধনায় ফল হবে। লক্ষ্যে পৌঁছতে চায় যে, সে তার সমগ্র জীবন সেই দিকেই চালিত করবে।